আসসালামু আলাইকুম। আমরা এখন একটা বই পুরাটা কিভাবে আস্তে আস্তে কনভার্ট করতে পারি পেজ টু পেজ, এটা একটু আমরা দেখি। বাংলা প্লাস এই ইউনিকোডের এখানে চলে আসবেন, এখান থেকে নেবেন। এটা আমার বোটানি ডাইজেস্ট অন করা আছে। বোটানি চ্যাপ্টার 1 এ ঢুকলাম। প্রথমে যে বার্ডস আই ভিউগুলো আছে, এগুলো তো পুরো একটা টেবিল শেপ নিয়ে করা। তো এগুলো করতে হলে এই একটা একটা সিঙ্গেল ধরে কনভার্ট করে এখানে বসে বসে দিতে হবে আর কি। আমরা বড় প্যারাগ্রাফ দিচ্ছি, এগুলো পারবেন সিঙ্গেল সিঙ্গেল। এটা নেই, এটার মধ্যে মেয়াদ আছে প্লাস একটা সিম্বল আছে, এটাই নেই। কনভার্ট আসে বিজয় এখানে রাখলাম, দিকে ইনপুট করলাম, ইনপুটের ফোনগুলো এখানে দিলাম। দেওয়ার পরে এটা আমাদের বিসিসি কোনো ফোন দিলাম। একটা বুলেট ইউজ করলাম আপাতত, বুলেট ফাইল আর কি। যাই হোক, এখানে যেটা সমস্যা হচ্ছে ইংলিশগুলো আসতেছে না কনভার্ট করলে, প্লাস ইংলিশ যা আছে অন্য আদার্স যা আছে এগুলো আমাদের ধরে ধরে বসাতে হবে। যেমন 10 নিউ এম 1 এইভাবে ঠিক ধরে ধরে বসে কাজ করতে হবে। এটা গেল একটা। আমরা আরেকটা উপায় কনভার্ট দেখবো আর কি, জিমিনির সাহায্যে করা যায় আর কি। ধরো চ্যাট জিপিটি দিয়েও করা যাবে। আমি টেক্সটটা দিয়ে দিলাম, টেক্সট দিয়ে শিফট এন্টার দিয়ে নিচে এসে এখানে আমি লিখবো। লিখছিলাম আগে, কিছু ট্রাই করছে এগুলা। লেখাটা আমি দিয়ে দেবো না, এটা দেওয়া যাচ্ছে দিলাম, বা আদার্স আরো অন্যভাবে ট্রাই করতে পারি। অথবা এটা বাংলা লিখে দিলে হবে, আমাকে এটা ইউনিকোডে কনভার্ট করে দাও, কোনো প্রকার চেঞ্জ করার দরকার নেই। আমি এটাই লিখছি আর কি, কনভার্ট টু ইউনিকোড ফর্ম উইদাউট এনি চেঞ্জ, ডোন্ট অ্যাড এক্সট্রা ইনফরমেশন। দিলাম, এখানে পুরোটা চলে আসছে। কপি সিলেক্ট করে কপি করা যায়, অথবা এখান থেকে রেসপন্স কপি সিলেক্ট করে এটা আমরা যেটা কনভার্ট করলাম ওটা, আর এটা নিচে রাখি যেটা আমরা জিমিনি থেকে নিলাম, জিমিনি থেকে। এখানে আবার সমস্যা হচ্ছে, ধরেন ইংলিশগুলো ঠিকঠাক সব আসতেছে, কিন্তু এটা ছিল আমাদের অ্যারো চিহ্ন। অ্যারো চিহ্ন ছিল এটা, যেখানে অ্যারো চিহ্ন ছিল এখানে চলে আসছে রাইট অ্যারো, তারপর হ্যাঁ রাইট অ্যারো এগুলো আসছে, আর কিছু ডলার সাইন যেখানে ম্যাথ গুলো ছিল, ম্যাথ বা সংখ্যা ছিল সেখানে এই যে ডলার সাইন চলে আসছে। তো এগুলো আমাদের একটু হাতে ঠিক করতে হবে আর কি, হাতে ঠিক করে নিতে হবে, ঠিক করে নিতে হবে। এখানে অ্যারোটা যেমন যদি বসা দেয় এটা হয়ে গেল আর কি। তারপরেও আপনি দেখেন এখানে, এখানে আমার ছিল র্যামি, এখানে কি আসে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা আমাদের প্রথমটা এটা থাকবে, নিচেটা হুবহু না হওয়া পর্যন্ত আগের লেখাগুলো আমরা ডিলিট করবো। সেজন্য একটা একটা করে লাইন ঠিক করে একটা একটা করে ডিলিট করতে পারবো। এটা হলো আমাদের সরাসরি কনভার্ট করে দিলাম সেটা, আর এটা হলো আমরা জিমিনি দিয়ে কনভার্ট করে আনছি সেটা। তো জিমিনি কনভার্ট হয়েছে, অ্যারোগুলো ঠিক থাকবে না, এটা একটু ঠিক করে নিতে হবে। আর এক্সট্রা ডলার আসবে, এই ডলার, তারপর যেমন এটা মিউ আছে, এখানে সরাসরি মিউ লেখাটা আসছে আর কি। এই ফন্ট এই সিম্বলটা এখানে বসে দিতে হবে আর কি। আচ্ছা, কোষের বৈশিষ্ট্য এটা পুরো একটা, এখানে মোটামুটি বাংলার ইংলিশ আছে, এটা আমরা একটু কনভার্ট করে নিই। নিচে রাখি,
এটা দেখতেছেন আসতেছে না কেন? ওই যে এখানে একটা ট্যাপ করে আসছে, হ্যাঁ, ট্যাপটা রিমুভ করে দিলে অটো চলে যাবে। ওকে, এটাকে লইস আমরা কনভার্ট করলাম সরাসরি। এটা আমরা কনভার্ট করে আনছি, কনভার্ট করে আনা এই যে ইংলিশ যেগুলো ছিল, ইংলিশগুলো আমাদের ধরে ধরে বসাইতে হবে। ওকে, যেমন এখন এটা পুরোটা কমপ্লিট হয়েছে, এখন আমরা এই ভিতরগুলো ডিলিট করে এখানে আমরা এটা রেখে দেবো আর কি। এগুলো যদি আমরা এটা জিমিনি দিয়ে এটাকে আমরা কনভার্ট করে আনি। জিমিনি থেকে কনভার্ট করলে এই যে দেখেন আবার ওই কী করছে, একটা পুরো একটা প্যারাগ্রাফের মধ্যে দিচ্ছে আর কি। যেহেতু অটো নাম্বার ছিল, সেই অটো নাম্বারটা ধরতে পারে নাই, সেখানে সেইভাবে দিচ্ছে আর কি। ওকে, এটা সমস্যা না, এটা ইন্টারনিয়ে নিচে দিয়ে ওই স্টাইল রাখলে হইলো। দেখেন এখানে কনভার্ট করার ক্ষেত্রে দুইটা বিষয়, এখানে আমরা যেহেতু ইউনিকোড করে নিয়ে আসছি সরাসরি, এখানে পুরোটা আসছে, কিন্তু ইংলিশ যেগুলো ছিল এগুলো একটা সব মিসিং হয়ে যায়। আর জিমিনি দিয়ে যদি কনভার্ট করে নিয়ে আসেন, সেক্ষেত্রে সব ইংলিশও থাকবে ঠিক, বাংলাটাও ঠিক থাকবে, কিন্তু কিছু কিছু বানান আবার চেঞ্জ হয়ে যায়। এটা খেয়াল রাখতে হবে। পুরাটা আর কি আমাদের টেক্সটে যে লেখাগুলো আছে এটা আপনি রাখবেন পুরোটা, এটা হুবহু না হওয়া পর্যন্ত এগুলো ডিলিট করে ওখানে রিপ্লেস করার দরকার নেই। অথবা আমাদের পুরো যেই কনভার্টের কাজটা করবে এটা নিউ পেজে নিয়ে আমাদের ডাইজেস্ট ঠিক রেখে তারপর কাজগুলো করে ওখানে যদি হুবহু থাকে দেন এখানে এসে এটা রিপ্লেস করে দিলে ভালো হবে সবচেয়ে। চলেন এগুলো ধরে ধরে করতে হবে, যত টেবিল আছে এগুলো পারবেন। কোশ্চেন দেখে দেখেন এখানে 50টা কোশ্চেন আছে, এটা আমি একবার কনভার্ট করে নিই। সিলেক্ট করলাম, কপি, প্রথমে আমরা ইউনিকোড একটা ইউনিকোডে আমি 50টা কোশ্চেন নিলাম এমসিকিউ, এখানে কনভার্ট হয়েছে। প্রথমে বলেছে যে আমাদের এগুলো ঠিক থাকবে না, যেগুলো ইংলিশ থাকবে আর কি, সব বাংলা আর কি হয়ে যাবে। যেমন ধরেন 18 নম্বর প্রশ্নটা, 18 নম্বর কী অবস্থা দেখেন, 18 নম্বর এটা কী আসছে, জ ঘ, এমন আর কি, এটা একটাও ঠিক থাকবে না। এটা কনভার্ট করে নিয়ে আসলে আমাদের এখানে এই সমস্যা হবে। আবার এটার সাথে জিমিনির পার্থক্য কি, জিমিনি সে নিজের মতো একটু চেঞ্জ করে ফেলে আর কি, এটাও খেয়াল রাখতে হবে। কারণ আমরা জিমিনিটা দেখবো, জিমিনি কীভাবে আমাদের 50টা এমসিকিউ কনভার্ট করে দেয়। জিমিনি 50টা কোশ্চেনে যে কনভার্ট করে দিয়েছে। এখানে আবার ইংলিশগুলো সেম টু সেম থাকবে, কিছু চেঞ্জ যে বলছিলাম থাকে, এটা দেখেন, এই দেখেন আমাদের 38 নম্বর প্রশ্নটা, এখানে এটা কি সমস্যা, এই প্রশ্নের বিকল্পগুলো সঠিক, যেমন এটার সঞ্চিত খাদ্যকণা হবে, এটা একটা অনুপস্থিত সেটা বলছে, এখানে সে বলে দিচ্ছে আর কি কী ভুল আছে। হ্যাঁ, এভাবে খেয়াল রাখতে হবে, কিছু সে নিজের থেকে চেঞ্জ করে এক্সট্রা অ্যাড করে দেয়। এখানে কিন্তু আমরা বলেই দিয়েছিলাম যে কনভার্ট টু ইউনিকোড ফন্ট উইদাউট এনি সেন্স, ডোন্ট এড এক্সট্রা ইনফরমেশন, তারপরও সে নিজের মতো চেঞ্জ করে কিছু একটা অ্যাড করবে, এটা আপনার কাজ করতে করতে দেখবেন আছে। এটা দেখেন, এটা হচ্ছে 41 নম্বর, এটার পাশে টিবিউল, এর পাশে চলে আসে গোলজি বস্তুর অংশ। এটা দেখে আমাদের মেন প্রশ্ন ছিল কেন 41 নম্বরে, দেখেন টেবিলের পাশে কিছুই লেখা নেই, কিন্তু সে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে এখানে দিয়ে দিয়েছে। তো দুটো মিলেই কাজ করতে হবে, যেটা আর কি সহজ মনে হয়।
তা আমার পরামর্শ হচ্ছে যদি দেখেন ইংলিশের অংশ বেশি আছে সেক্ষেত্রে এখান থেকে জিমিনি দিয়ে কনভার্ট করাবেন। আর যদি বাংলা অংশ বেশি থাকে তাহলে বাংলা অংশ বেশি থাকলে এই ইউনিকোড দিয়ে ইন থেকে নিয়ে নিলে এটা ভালো হবে। ধরেন এই ধরনের বাংলাদেশে যেখানে আছে যদি আমরা কপি করে কনভার্ট করে নিই সরাসরি, কনভার্ট করে নিলাম। এখানে শুধু আমার একটা ইংলিশ ছিল, যে এটা আমি যদি বসাই দিই, হ্যাঁ পুরো এটুকু আমার ওকে হয়ে গেল। আর জিমিনি দিয়ে যদি এটা আমি করতে যাই, এটা সে দিবে হুবহু, ইংলিশটাও থাকবে, কিন্তু আপনাকে তখন লাইন টু লাইন পড়তে হবে যে সে আসলে কি চেঞ্জ করে দিল কিনা। আবার এটা একটু খেয়াল রাখতে হবে। আর এখান থেকে কনভার্ট করলে এখানে ওরা টেক্সটগুলো আর কি তথ্য চেঞ্জ করবে না, ইংলিশগুলো আর ম্যাথগুলো ঠিকমতো দিতে পারে না। এটা হচ্ছে একটা বিষয়। তখন আপনারা কাজ করতে করতে বুঝবেন কোনটা বেশি আর কি ভালো হবে আর কি। বাংলাগুলো কনভার্ট করে নিন, আর যেখানে ইংলিশ বা ম্যাথ টাইপের বেশি থাকবে সেটা জিমিনি ইউজ করতে পারেন। এই দুটো মিলে করলে হবে। যেমন আবার এই ছোটো ছোটো লেখাগুলো যেখানে আছে এখানে নিজে হাতেও টাইপ করতে পারেন। হাতে টাইপ না করলে চলবে, কপি করে নিয়ে দেন সংজ্ঞার এই পাশে যা আছে একবার আমি কপি করলাম, দুটা ইউনিকোডে দিয়ে ইউনিকোড করে নিলাম। ওকে, রাখলাম। আমি তো জানি সংজ্ঞার পাশের যেমন হয়ে গেল এটা। এখানে আমার খুঁজতে হবে যে কোন জায়গায় ইংলিশ লেখাগুলো আছে। যেমন ডিএনএ আছে, যে এখানে ডিএনএ এমআরএনএ 464 এটা এই যে নিচের দিকে আছে। ঠিক আছে, এটুকু বোল্ড আছে, বোল্ডটা একটু করে নিতে হবে। বোল্ড আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। আর কিছু আপনার এক্সট্রা চেঞ্জ করা লাগবে না। জি, আসসালামু আলাইকুম। এইভাবেই সবাই কাজ করবেন। একটু টাইম লাগবে, যেহেতু পুরোটা বিজয় লেখা আছে, এটা কনভার্ট করে আনতে একটু সময় লাগবে এবং প্লাস চেক দিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, কারণ আমরা থার্ড পার্টি আরেকটা অ্যাপ দিয়ে করে আনতেছি, টাইপ করলেও ভুল হয়ে যায়। এটা একটা বিষয়। টাইপ থেকে এখানে খুব ভালো কাজ হবে, খেয়াল রাখতে হবে যেগুলো চেঞ্জ হচ্ছে ওগুলো আবার যেন আবার সঠিকভাবে আমরা বসাই দিই। আসসালামু আলাইকুম।